সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। পাগলু হরে পাগলু 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 হরে হরে, মধ্যবিত্ত ভুলে পিত্ত নেত্য করে ঘরে ঘরে, হরে দেব 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 হরে হরে, প্যাশান বুকে ফ্যাশান লুকে ভাঙছে হৃদয় থরে থরে, হরে খোকা হরে খোকা 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 হরে হরে, হলে হলে খুড়োর কলে ইঁদুর সারা ভয়ে মরে, হরে দেব 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 হরে হরে। কি গো সেদিনের ছোকরা, তাকে তুমি ধূপ দেখাচ্ছ আর আমাকে একটু ধূপ দেখাবার প্রয়োজন বোধ করলে না? হে রাইসো, মইরাও তুমি অনেক শান্তি দিবা না? শান্তি? শান্তি? আরে তোমার মুখে শান্তি কথাটা শুনলে তো শান্তিও হেঁচকি তুলবে। একেবারে বাজে কথা কইবা না। রাগ করো না, রাগ করো না, আমি তো ইয়ার কি মারছিলাম। শোনো না জয়া, ওই ছবিটা সরিয়ে আমার সঙ্গে উত্তম বাবুর ছবিটা একটু লাগিয়ে দাও না প্লিজ। ওকে তুমি, এইটা হলো কি একটা গেরস্ত বাড়ি, সকাল সকাল তুমি ভূতের নাম করলে তো অমঙ্গল হইব। ছি 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 জয়া, হ্যাঁ বরকে তুমি ভূত বলছো? তা বর মইরা গেলে তারে ভূতটা কইয়া কি ভবিষ্যৎ কইব? যাও। যদি না যাই? যদি না যাও, যদি না যাও তাহলে তোমারই আমি আমার বর হরিহর ব্লাড সুগারের প্যাশেন্ট, ওই কোল্ড ড্রিঙ্কে অ্যালার্জি, টালিগঞ্জের বনেদি পরিবারের একমাত্র পোলা। কি দেমাগ! তারপরে হইল কিয়া উত্তম কুমারের লগে একখানা ফিল্ম করলো, তারপরে তো আঙুল ফুলে ইন্দ্রপুরী স্টুডিও, মাটিতে পাই পড়ে না। হইল কি বইখানা লম্বা হয়ে যাওয়াতে ওই সিনখানায় গ্যাস আংফু, সিনেমা হলে ব্যালকনিতে বইয়া ওই সিনখানা না দেখতে পাইরা হার্ট ফেল কইরা ব্যাবাক থমইয়া গেল, বইরা গেল। মরার পরে না কিছু সারে নাই, মাঝে মাঝেই ভয় দেখাইতে আসে। বেশি বিরক্ত করলে পরে কোল্ড ড্রিঙ্ক একটু ছিটায় দাও, বেবাক ভ্যানিশ হইয়া যায়। ও যাকে অপু, অপু তাড়াতাড়ি বাজার যা বাবা, নইলে ম্যাটে পাইবি না। হরে দেব তাড়াতাড়ি যা অপু। হরে দেব হরে দেব 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 হরে হরে, হরে পাগলু হরে পাগলু 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 হরে হরে। বান্টি বলে ওঠো বাবলি, ঘুমায়ো নায়ার, এ জীবন গেলে ফিরে আসে না আবার। বান্টি বলে ওঠো বাবলি, ঘুমায়ো নায়ার, এ জীবন গেলে ফিরে আসে না আবার। আমি এই বাড়ির অল ইন অল, আমার নাম ধনঞ্জয়, মানে ধন পাও আর না পাও এনজয় করে যাও। এই দেখুন লাস্ট 1.5 বছর কোনো মাইনে পাইনি, তাও দেখুন কি ফুল মস্তিতে আছি। আসলে আমার মালিক অপু, মিস্টার অপূর্ব, হেবি ভালো মানুষ, ওই বাসি লম্বা রাঙা আলুর মতো দেখতে অনেকটা, আর বুকটা যেন একবার ডানা কাটা পড়ি, যেন
ভিকিরি হাতে সিটি গোল্ডের বালা, সরি মানে বাজারের গলায় মুক্তোর মালা। আমার মাঝে মাঝে এই প্রবাদ প্রবাদ বলার একটা শখ আছে। আমি চলি, হ্যাঁ। এমন লাভলি আর কে আছে তোমার মতো বাবলি, কবু তুমি পাস্তা কবু তুমি পোস্ত, কখনো বা ঘামা আলু কাবলি। এমন লাভলি আর কে আছে। সংসার সংসার দাদা, দাদা, এই দাদা, এই দাদা, খবর কাগজ কোথায় রে? এই দাদা, আরে মাকাল ফল, কোথা থেকে সকাল সকাল? আমার বর্দা অপু, আরে আসতো মাগাল ফল, আরে চাকরি চলে গেছে, হাট যায়নি। আরে বাবা, ঘরে দুটো একেবারে বেকার ভাই। একটা আপনার চোখের সামনে, না আমি তো বয়সের জন্য, একটা ভেতরে কবিতা লিখছে, ব্যর্থ কবি। তার উপর আছে একজন পিটুক মা, কানে একটু কম শোনে, প্লাস একটা হাফ প্যান্টুল ধনঞ্জয় ওরফে ধনা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমার দাদার বউ দর্শনেকা, বিউটি পার্লার শর্মিলা, বাট সুইট। তো আপনারা বুঝতেই পারছেন, মানে এতগুলো পেট চালাতে হবে। ফাট করে এই টানাটানি মার্কেটে কেউ কখনো এরকম করে হাফসল খায়? চাকরি থেকে খায় না, না। এদেরকে কে বলবে, কে বোঝাবে? আমি অনেকবার বলেছি আমার উপর ছেড়ে দে, লেট মি টেক দ্য হোল, মানে হাল, আমায় হালটা ধরতে দে। কিছুতেই দেবে না। একটা পোর্টফোলিও শুধু 10,000 টাকা, অনলি 10,000 টাকা, এইটুকু তোর ব্যাপার, তাও দেবে না। আরে বাবা, একটা পোর্টফোলিও করলেই আমি হয়ে যাবো দ্য নেক্সট সুপারস্টার দীপেন্দর ওরফে ডিপস। দেখিয়ে দেবো, সব কটাকে দেখিয়ে দেবো। আরে কোথায় আছে না প্রতিভা আর ব্ল্যাক মানি, কখনো চাপা থাকে না রে পাগলা। সংবাদপত্রটা কোথায় রাখা আছে? তাই দাদা, কোথায় রেখেছিস আজকের সংবাদপত্রটা? আচ্ছা, আপনারা কেউ আমার দাদাকে দেখেছেন? আমার দাদা অপু, অপূর্ব সুন্দর। ও আমি হচ্ছি সেই দাদার সুযোগ্য ভাই তপু, তপেন্দ্র সুন্দর। আর একটু আগে ওই ক্লাউনটা ডাম্বেল ভাঁজতে ভাঁজতে এখান থেকে বাতেলা করতে করতে চলে গেল। ও হচ্ছে দুর্ভাগ্যক্রমে আমাদের ছোট ভাই দীপু, দীপেন্দ্র সুন্দর। যাক, আমি কি একটা খুঁজছিলাম যেন আমি কি খুঁজতে এসেছিলাম কিছুতেই মনে পড়ছে না। আসলে কবি তো, কল্পনাপ্রবণ মন, ভুলে যাই আর কি। যাকে সব বাজে কথা বাদ দিন। জানিয়ে রাখি, এবারে বইমেলায় আমার নতুন কবিতার সংকলন বেরোচ্ছে মা শারদার দিব্যি পাবলিকেশন থেকে। সুগ্রীবের বাক্যবান, উত্তেজনায় টান টান, উৎসর্গ হনুমান। আপনাদের একটা কবিতা শোনাই, হ্যাঁ? কবিতা শোনাই, একটা নতুন লেখা। তোমার ছাদে ডিশ অ্যান্টেনা, আমার ছাদে চিল। তোমার ছাদের ডিশ অ্যান্টেনা, আমার ছাদে চিল। আমার বাড়িতে আসে না তাই ইলেকট্রিকের বিল। মনটা আমার টুনি লাইট, তোমায় দেখলে ফিউজ। সকালবেলার হেডলাইনে তুমি ব্রেকিং নিউজ। নিউজ পেয়েছি, আমি নিউজ পেপার খুঁজছিলাম। নিউজ পেপার, দাদা নিউজ পেপারটা কোথায়? ও, এই সুযোগে জানিয়ে রাখি, আমার দাদা হচ্ছে একজন নন র্যাডিক্যাল, নন ইন্টেলেকচুয়াল, আলট্রা মিডল ক্লাস, সেমি ফিউডাল, পেটি বুর্জোয়া বাঙালি। সকালবেলা খবর কাগজটা নিয়ে কোথায় যে হাওয়া হয়ে যায় পিসি সরকারি জানে। এই দাদা, দাদা, দাদা কোথায় রাখলে নিউজ পেপারটা? দাদা, তোরা যে যা বলিস ভাই, আমার নিউজ পেপার চাই। দাদার দেখা নাই, আমি ডাকবো সিবিআই।
তারপর যখন কমপ্লেক্সে নিয়ে গিয়ে ধরবে না, এক এক করে সব নিউজ পেপার বের করতে বাধ্য হবে। হ্যাঁ, এই দাদা কোথায় রেখেছি? অপুর সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। যাক, আপদগুলো বিদায় হয়েছে। এখন একটু আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলা যাবে। বাপরে বাপরে বাপ, আসলে আজ তো আবার প্রজাতন্ত্র দিবস। নমস্কার নমস্কার। এতক্ষণ আপনারা যার নাম সংকীর্তন শুনছিলেন, আমি সেই অপূর্ব সুন্দর। কি বললেন? দেখে মনে হচ্ছে না আমি সুন্দর? কি করা যাবে, কাইন্ডলি অ্যাডজাস্ট। কিন্তু এটাই অপুর সংসার। অবশ্য বাইরের লোকে বলে সার্কাস, কেন যে বলে সে তো বাড়ির মেম্বারদের দেখেই বুঝতে পেরেছেন। ও, আপনারা তো এখন থান থেকে কাট পিস দেখেছেন, ব্লাউজ পিসটি এখনো দেখেননি। আমার বউ শর্মিলা, আসলে ঘুমটা এত কড়া মেটেরিয়াল দিয়ে তৈরি, সহজে ভাঙতে চায় না। আমার আবার স্বভাবটা একটু অন্য, মানে সকালবেলা উঠে একটু মন দিয়ে খবরের কাগজ না পড়লে না ঠিক শান্তি পাই না। কিন্তু কি উপায়, তাই একটা উপায় বার করে ফেলেছি। মানে এরা কেউ ওঠার আগে আমি কাগজটা নিয়ে ঘন্টা দুয়েক আলমারির ভেতরে ঢুকে খবরের কাগজ পড়ি। কি বলুন তো, মানে টুক করে ঢুকে যাই, শান্তি করে পড়ি, পুক করে বেরিয়ে আসি। ধনা চা দে না। অবশ্য এখন যে খবরের ছিরি হয়েছে, পড়তেও আর ভাল লাগে না। আজকে লিখেছে শুনুন। হ্যাঁ, লিখেছে 2000 টাকার নোটের মধ্যে একটা অত্যাধুনিক চিপ নাকি লাগানোর ব্যবস্থা হয়েছে, এবং সেই চিপ সমেত নোটটা যদি আপনার স্ত্রী আপনার পকেটে ঢুকিয়ে দেন, আপনি সারাদিন ঘুরে বাড়ি ফিরলেন, স্ত্রী ওই নোটটা শুঁকে বলে দেবে আপনি কজন মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন, ভাবতে পারেন? তারপর এই তো লিখেছে মাঝ রাস্তায় যদি খিদে পায়, নোটটা পাকিয়ে 2 সেকেন্ড চুষবেন, 2 ঘন্টা খিদে পাবেন। কদিন আগে একটা খবর বেরিয়েছিল, বাগুইহাটির রতন বক্সি এটিএমে লাইন দিয়েছিলেন বউকে নিয়ে, ফিরেছেন বাচ্চা সমেত। ছেলের নাম রেখেছেন বোনাস বক্সি। কি করে হলো বলুন তো? এই রহস্য উদ্ঘাটনের জন্য দরকার ব্যোমকেশ বক্সির। ধনা, অপুর সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। সত্যি কি সিরিয়াস, বাপরে বাপরে বাপ। ফাঁকা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়ের কাপ ফাঁকা, কারণ সসপ্যান ফাঁকা। সসপ্যান ফাঁকা কারণ চায়ের পাতার কৌটো ফাঁকা। চায়ের পাতার কৌটো ফাঁকা কারণ আপনার পকেট ফাঁকা। কারণ ফাজলামো করতে হবে না। আমি বাড়ির চাকর, চায় যদি বানাতে না পারি, ফাজলামো ছাড়া কি করবো বলুন? প্রবলেমটা কোথায়? বাড়িতে চা পাতা নেই। চা পাতা? হ্যাঁ, চা পাতা 7 দিন ধরে লাপাতা। শুনুন, আজ ফাঁকা কাপ দিয়ে গেলাম, একটু ভালো করে স্যাডে প্র্যাকটিস করুন। কাল চায়ের পাতা এলে তখন ফাইনাল ম্যাচ খেলবে। এই পাকাবো না করে নিয়ে ভাগো, যাও। তোমার জ্ঞান দিতে দেখলেন তো, এক একটি আইটেম। এর জন্য 3 মাস আগে ভাড়াটে পালিয়ে গেছে। আর গতকাল আমার চাকরি নট হয়ে গেছে। আমার কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আমি আর আমার বস বসে একটা শক্ত হিসেব সামলাচ্ছিলাম। তো রাত হয়ে যেতে বস হঠাৎ বলল, তুমি কাম করো, আমি চললাম। আমি বললাম, স্যার একা একা আমি কাজ করব? কেন কেন, কাম করবে, পয়সা পাবে, পয়সা পেলে সব হবে, মানি টক্স, টাকা কথা বলে। আমি বললাম, স্যার টাকা কথা বলে? বললো, হ্যাঁ আলবাত বলে, 100%। তো আমি বললাম, মানে মুখ ফসকে বেরিয়ে গেল, স্যার 2-3 হাজার টাকা দিয়ে যান না, ওদের সঙ্গে কথা বলতে বলতে একটু হিসেবটা সামলে দেবো। সাসপেন্ড। আমার কোনো দোষ আছে বলুন? আর এই বাজারে নতুন করে তো চাকরিও পাবো না, তাই বাড়িটা ভাড়া দেবো আবার ভাবছি। তো বিজ্ঞাপনও দিয়েছি, একটা বিজ্ঞাপন দিয়েছি কাগজে, টালিগঞ্জ মেট্রোর নিকটে উৎকৃষ্ট বাড়ি ভাড়া, উত্তম কুমারের নিচ দিয়ে বাঁদিকে 3 মিনিট, টলিউড কর্মীদের জন্য বিশেষ ডিসকাউন্ট, কল টাইমে দুর্ভোগ এড়াতে 70 যোগাযোগ করুন। কারণ বাড়িটা আমার মেট্রো স্টেশনের ঠিক পাশে। কোথায় ঘাপটি পেরে থাকিস বলতো সকাল সকাল? হ্যাঁ, যেখানে যাবি খবর কাগজটা দিয়ে যাবি, দে দে।
তুই কাগজ নিয়ে কি করবি? আট ভাট খবর সব। কেন রে, সব আট ভাটের ডিপার্টমেন্ট তোর একার নাকি? বাইরের লোক দেখছে সবসময় বড়দের মুখোমুখি কথা বলতে নেই। ওইসব আমি জানি না, আমাকে তাড়াতাড়ি দে, ওটার মধ্যে একটা কুপন আছে, কালকে আমার অডিশন, কেটে পড়বো, দে না। এই, কিসের অডিশন? রাজ চক্রবর্তী নতুন ছবি দেখলে হবে, খরচা আছে। এইটা একটা ছবির নাম? ভূমিকম্প প্রোডাকশন হাউসে কালকে আমার সিলেকশন হিরোর। তুই হবি হিরো? আজ অব্দি যতগুলো আয়নার সামনে দাঁড়িয়েছে আয়নাগুলো সরে গেছে, নইলে ফেটে গেছে। তার নামটা মুখস্থ রাখতে পারিস না, তুই ডায়লগ মুখস্থ করবি? এসব আমি ম্যাথমেটিশিয়ান, আমি হি। ও এসে গেছেন আরেক অবতার। এই দাদা একদম হ্যাটা করবি না, আমি খুঁজতে এসেছি। তুমি কি খুঁজতে এসেছো? আমি দাঁড়া একটু ভাবি, দাঁড়া। ভাবা প্র্যাকটিস করো। এই তোদের ভাটের কথা হলে আমাকে একটু খবর কাগজটা দিবি? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি খবরের কাগজ খুঁজতে এসেছি। তুই খবরের কাগজ নিয়ে কি করবি? যত সব আট ভাট খবর। না সমস্ত আট ভাট বুর্জোয়া খবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। বিশ্বের সব থেকে বড় কবি সম্মেলন হবে নন্দন কাননে। আজকের খবরের কাগজে তালিকা বেরিয়েছে, কার কার নাম আছে সেখানে, সেটা আমাকে দেখতে হবে। দাদা দে। সে তালিকায় তোর নাম নেই রে মরকট। নেই? তুই কি করে জানলি? কমন সেন্স। আগে তো কবিতা লিখতে হবে, সেই কবিতার বই হবে, সেই বই বাজারে বেরোবে, তারপর তোর নাম হবে, তারপর হলে সেটা বেরোবে। কিচ্ছু বুঝিস না। নাম বেরোনোর সঙ্গে বই বেরোনোর কোনো সম্পর্ক নেই। তুই নিলি কেন? আমি আগে লাইনে ছিলাম, দেখলি না? এটা সিনেমা হলের টিকিট কাউন্টারের লাইন নয়, লুম্পেনের মতো কথা বলবি না একদম। আমার কুপন আছে, ছিঁড়ে যাবে দাদা। এখানে আমার কবিদের লিস্ট বেরিয়েছে, আমাকে দেখতে হবে। আরে তুই চুপ কর, তোর সম্মেলনের গোষ্ঠীর প্রিন্ট হয়েছে। তোর অডিশনের নিকুচি করেছে। এই তুই কিছু সম্মেলন বড় না অডিশন বড় রে? কোথায় লোক বেশি হয় জানিস? কোথায় হয়? অডিশনে হয়। কোনোদিন ব্রিগেডে গেছিস? ঠিকই বলেছিস, কিন্তু আমার এটা দরকার, দে। যা, দিলি রে। মা, কিসের এত চেঁচামেচি হচ্ছে? বাড়ি থেকে মনে হচ্ছে চিড়িয়াখানায় আগুন লেগেছে। বেবি আমাকে একটু খবরের পেপারটা খুঁজে দাও না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। বেবি নয়, ধনঞ্জয়। ও সরি, আসলে আমার চোখে তো শসা। মরণ দশা। ও বেবি তুমি ওখানে? বেবি কই? বেবি আমি না খবরের পেপারটা কোথাও খুঁজে পাচ্ছি না। রাশিফল না দেখলে না আমার দিনটা কিছুতেই ভালো যায় না, একটু খুঁজে দাও না প্লিজ। চোখে শশার চশমা পরে রাশিফল দেখতে কাউকে দেখেছেন? তুমি দেবে নাকি আমি নিজেই নেব খুঁজে? বেবি দ্যাট ইজ বেটার। আমার মনে হয় ইউর টু ঠাকুরপোজ ওরা পেপারটা নিয়ে কোয়ারেল করতে করতে উত্তর পূর্ব কোণা ধরে স্যাট করে রান করে বেরিয়ে গেল। ফলো দেম বেবি, ফলো দেম। ওকে, নর্থ ওয়েস্ট। ওকে, এই তপু দীপু আমাকে খবরের পেপারটা একটু দাও না। এই যে অনেক নাটক হয়েছে, ব্যাগ ধরুন, বাজারে যান, নাহলে ওই বাসি কপি আর 10 টাকার কয়েন ছাড়া কিছু পাবেন না। না হলে লাঞ্চে ওই চানাচুরের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে হবে। হ্যাঁ যাই, বাজারটা সেরে আসি। দাদা না, যতই জলপট্টি পড়াও, এখন বাজারে যাচ্ছি, হাত দিয়ে একটা আদুলিও বেরোবে না। জলপট্টি না শোনা, তোমার চরম কানপট্টি থেকে বাঁচানোর চেষ্টা করছি। মানে বাইরে বিরাট বাওয়াল, আমাদের মাসকাবড়ি দোকানে শঙ্কর মুদি বাইরে লোক পাঠিয়েছে, বলছি এই টানাটানি মার্কেটে যত পাওনা আছে সব নিয়ে তবেই নাকি ফিরবে। এসে কত পাওনা আছে? 50,000 টাকা। এত পুরো মাসের বাকি আছে না? এক মাসে 50,000? না, নভেম্বরও আছে, নভেম্বরে। 2 মাসে 50,000? না, অক্টোবরে দুর্গাপুজো ছিল, তখনও দিসনি। তাই বলে 3 মাসে 50,000? সেপ্টেম্বরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছিলি, সেই জন্য দিসনি। সে তো বুঝতে পারছি, কিন্তু এখন কোত্থেকে দেবো? টাকা নেই। না দিলে মেরে করে চামড়া গুটিয়ে দেবে তোমার। এত বড় সাহস! দাদা এইটাই হচ্ছে বৈপ্লবিক সন্ধিক্ষণ। যখন একজন পেটি বুর্জোয়া একজন প্রলেতারিয়াতকে হুমকি দেয়, তখনই তৈরি হয় আইডিওলজিক্যাল ডাইভারশনিজম। ওদের শিক্ষাটা আমিই দেব। শিক্ষা নাও, শিক্ষা এই
উন্মাদের পাঠক্রম। দাদা জয়, দাদা আরে জয়। তোদের জয়ের ভাই হয়েছে, মুস্কোগুলোকে আমি দেখে এসেছি, মেরে না পুরো মুখে ফর্সা করে দেবে। বাংলার ভাগ দেখা সেই দুর্যোগের ঘনঘটা। না না দাদা, ডিএল রায় দিয়ে চলবে না, ম্যাক্সিম গোর্কির মতো গর্জে ওঠ। কার্যর কি? তোকে জানতে হবে না। তার মানে তো এখন বাজার যাওয়া যাবে না। হাঙ্গার স্ট্রাইক, অনশনের মাধ্যমে সংগ্রাম, মাই ডিয়ার। আইডিয়া কোথায়, মনে না ফোনে? মাথায় দাদা, মাথা এদিকে আয়। রান্নাঘরের পেছনের দরজা দিয়ে টুক করে বেরিয়ে। আচ্ছা, তারপর ওই পিম্পল ডিম্পলদের পাঁচিল পেরিয়ে। ওরা কারা? মা মেয়ে তো হবে না, তুই সুন্দরবন। সুন্দরবন? এই, ভাই ভাই ভাই, তুই গেরিলা ওয়ার্ডটা এগিয়ে নিয়ে যা। আরে আমার কথাটা শোন, আমি বলছি কোথায় ছিলাম? ওই যে সিম্পল ডিম্পলের পাঁচিলে। ওই পিম্পল ডিম্পলদের পাঁচিল পেরিয়ে ওই ন্যাকা নোচেদের বাড়ির সামনে যে লাইট পোস্ট আছে সেটা আর নেগোশিয়েট করতে পারলে গিয়ে পড়বি চণ্ডী ঘোষ রোডে। তার নেক্সট স্টপই হচ্ছে মাউন্ট এভারেস্ট। ব্রাভো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। বস বলছি কি দাদা, তুই বেরিয়ে পড়, আমরা ওই মুস্কোগুলোকে মালাই দিয়ে একেবারে মাস্কা দিয়ে ঠান্ডা করে দেবো, বুঝলি? যা যা যা। Deep in my heart, I do believe we shall overcome someday, someday. ওকে, চল 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 যা যা যা, তুই যা তুই যা। কি হলো? তুই সামনে থাকবি, আমি পেছন থেকে কৌশল করতে করতে যাবো। দাদা আসছি। বেস্ট অফ লাক। হ্যালো, কনগ্রাচুলেশন। আসি তাহলে, যদি বেঁচে ফিরি দেখা হচ্ছে। সকলই তোমার ইচ্ছা। ধনা, হ্যাঁ ধনা, ধনা। অপুদা, ওমা কি খবর? বাজারে গেছিলে উজি? না, নেপচুনে গিয়েছিলাম, সস্তায় জমি পাওয়া যাচ্ছে তো তাই। নেপচুনে? ভূগোলে পড়নি? একটা গ্রহ, প্লুটোর থেকে 15 টাকা টোটো ভাড়া। ও, বাড়ি বানাচ্ছ? না, মোমোর দোকান খুলবো ভাবছি। মোমোর দোকান? হ্যাঁ, নামও ঠিক করে ফেলেছি, মোমো চিত্তে নীতি নৃত্যে। তুমি যে কি বলো না। এগুলো তাহলে যাই, এবার ধনাকে দিয়ে আসি। হ্যাঁ আমিও যাই, এক্ষুনি তো আবার বিনা মেঘে বজ্রপাত শুরু হবে। সে কি, খবরের কাগজে তো কিছু লেখেনি, টিভিতে বললো। আরে দূর, মেগা সিরিয়াল নতুন, বিনা মেঘে বজ্রপাত। আজকে 26শে জানুয়ারি না, মহা এপিসোড হবে। আমি যাই, বুঝলে? বোঝো, এই হচ্ছে মোনালিসা, আমাদের প্রতিবেশী। বুঝবেন, ধীরে ধীরে আরো বুঝবেন, আরো চিনবেন, দেখতে থাকুন। এই ধনা, ধনা, রে ধনা, মরে গেল নাকি? বাইরে কি সিচুয়েশন রে? ঝড় থেমেছে? অকালে নিম্নচাপ দা বাবু। চাপ? চাপটা পিঠে ছাল তুলে নেবে বলেছে। এত বড় সাহস, আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে রঞ্জিত মল্লিকের ডায়লগ দিচ্ছে। কেন, শুভেন্দু বাবু ডায়লগ বলে বেশি ভালো হতো। চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেবো আমি, আজকাল কোথাকার। আমি হচ্ছে নিজের ঝালে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, এখানে পাঁচ লাইন ঝাড়ছে। আরে আমি তো শুধু লাইন দিলাম, পাঁচটা তো বাইরে হবে। গেলে এই, তুই কাল লোক রে, আমাকে ভয় দেখাচ্ছিস কেন তুই? আমি তো আপনার দলে। রাস্কেল, যার খাবে যার পড়বে তার নামের আগে চন্দ্রবিন্দু বসানোর চেষ্টা করছো? কি বলছেন দাদা বাবু? আমি অ ক খ কিচ্ছু জানি না, অশিক্ষিত মানুষ। চ দন্ত নয় যায় রফলা, বয়সী দন্ত নয় যায় রস্যু। কি করে বলবো, জানবো কি করে? শুনে রাখুন, জেনে রাখুন, সেই কবে বচনে বলেছিলেন খনা, 10টা শিয়াল মরলে জন্ম নেয় একটা ধনা। হ্যাঁ হ্যাঁ, যাও, এগুলো নিয়ে যাও, খাটানোর ব্যবস্থা করে যাও। বাবা, আপনি বাজার থেকে গল্পের বই কিনেছেন? আজ তো সূর্য উত্তর দিকে অস্ত যাবে। আরে কিনে নি রে বাবা, সাবানের সঙ্গে ফ্রি দিয়েছে। সাবানের সঙ্গে গল্পের বই? হ্যাঁ। বাবা, এ তো সুকেন দাসের সঙ্গে সানি লিওন। কিছুই বুঝতে পারছি না। এত বোঝার কি আছে? সাবান মাখতে মাখতে বোর হয়ে গেলে কমোডে বসে দু পাতা পড়ে নেবে, আবার উঠে সাবান মাখবে। তারপর ফেনা স্লিপ খেয়ে নিজেই গল্প হয়ে যাবে। তোমাকে অত বুঝতে হবে না, এসব ফরেনের আইডিয়া রে, বিদেশে আকচার হচ্ছে। এই তো আফ্রিকায় মশারি কিনলে জ্যান্ত চিতাবাঘ ফ্রি দেয়, জানিস?
তুই যা তো। চুপ। অবশ্য ধনা খুব একটা ভুল বলেনি। একটা গিফট দেবে, একটা কোনো সামঞ্জস্য নেই। আগে কি জানতাম, 4টে ফুচকা খেলে একটা ফুচকা ফাউ, আর এখন স্কুটার বাইক কিনলে দিচ্ছে একটা কচি লাউ। তো লাউ দিয়ে কি হেলমেট বানাবো? এরপর আন্ডার প্যান্ট কিনলে জ্যামিতি বক্স। অপু, মা। অপু। হ্যাঁ। হাই সস। আচ্ছা বলি কি, পাইলি নাকি ম্যাটে পাইলি? মা, তোমার এত বয়স হয়েছে এখনো মেটের শখ মেটেনি। তুই সবসময় আমার বয়স নয় খোটা দিবি না তো, আনস নাই সেটাই ক। আজকে 26শে জানুয়ারি, মাংসের দোকান বন্ধ। কেন? মাঝরাত্রি একটা শো আছে তো, রেওয়াজি পাঁঠাগুলো সব রেওয়াজ করতে গেছে। তুমি একটা কাজ করো, তুমি সিরিয়াল দেখো। আজকে মহা এপিসোড বিনা মেঘে বজ্রপাত। নিশ্চিন্তে বয়া বয়া টিভি সিরিয়াল দেখুন, তেমন কমল আমার আছে নাকি? তেমন সংসারে আছে আমি? তোমার বউ কে লোক করেছে? রিমোট এখন তো ওর জিম্মায়। ওই বিনা পহায় শরীর চর্চা, বিউটি চর্চা এসব কি হইতাছে তাই দেখতাছে। ওর হাত থেকে রিমোট দিতে গেলে আমাদের ধর্মতলায় অনশনে বইতে হইব। তাই বউ, আমাকে রেহাই দাও। তোমরা আমায় রেহাই দাও সংসার থেকে। রংবাজ, রংবাজ তুমি দেখো। পাগলু, তুমি আমার দুঃখ বোঝো। দেখ, আমার আর ভালো লাগে না সংসারে থাকতে। এই যে আপনি এখানে দাঁড়িয়ে, বলছি নিউজ পেপারটা কোথায় বলতে পারেন? এটাই বাকি ছিল। তুই নিউজ পেপার দিয়ে কি করবি রে হতভাগা? হতভাগ্য ফেরাবো। মানে? মানে একটা না লটারির টিকিট কেটেছিলাম, ওই নাম্বারটা না মিলিয়ে দেখবো, জিতলে না 50,000 টাকা। কত বললি, কত বললি? পুরা 50,000। তোর 25, আমার 25, ডান। কেন, আমাকে কি হরিশ্চন্দ্র কামড়েছে নাকি? হ্যাঁ, টিকিটটা আমার, টাকাটাও আমার। ও, টিকিট যেমন তোমার, খবরের কাগজটা আমার। থাক থাক, আপনার ওই ঢপের নিউজ আমার দরকার নেই। না না, কি হচ্ছে? দোকান থেকে মিলিয়ে নেবো। না 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 না, কি দরকার, কি দরকার? তুই বুঝ না বাবা, বুঝ না বাবা, চড়ছিস কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো 30,000 তোর, জাস্ট 20,000 আমি নেবো। ঠিক আছে, ডান। জল খাবি? জল খাবি? নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, জল দিচ্ছি বাবা। ঝকঝক করে পুরোটা খেয়ে নাও। হ্যাঁ, আমার মা বলতো ছোটবেলায়, ঝকঝক করে পুরোটা খাবে, তুমি একদম জল খাও না। চা কফি কিছু খাবে বাবা? চা বলছি, আপনি কলিং বেলের আওয়াজটা পাল্টান তো। যখন তোমার বুকের ভিতরে খপর 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 করে ওঠে। আরে তোর অদ্ভুত শখ। আরে এটা শখের ব্যাপার ন। এই যে দেখলি কলিং বেলটা বাজলো, হ্যাঁ কি হলো? ঘেউ ঘেউ করে আওয়াজ হলো। এবার ঘেউ ঘেউ করে আওয়াজ হলে কি হবে? চোরে ভাববে যে ভেতরে 4টে অ্যালসেশিয়ান কুকুর ছাড়া আছে। মাকনের মতো থিওরি এটা। মাখন বাপের জন্য শুনিনি। গৃহস্থ বাড়িতে চোর ডাকাতে এসে কলিং বেল টিপছে। এই ঠিক আছে ঠিক আছে, তো আমি চা কফি করে খাওয়াবো, তুই বস না। আমি খুলে দিচ্ছি বাবা, তুই এত খাটাখাটনি করবি কেন? শুধু ওইটা মাথায় রাখবি, তো 30 আমার 20। হ্যাঁ, আমি দেখছি ওই যে রক্তদান শিবির হবে, তার জন্য চাঁদা নিতে এসছি। আমি জানি এদের তো সবসময় খালি চাঁদা দাও চাঁদা দাও আর চাঁদা দাও। তোরা 2 ফোঁটা রক্ত দে। ও মা, এই তো না, বাইরে গোয়েন্দা। গোয়েন্দা? জেমস বন্ড? না না, মামুনি, গোয়েন্দা গিন্নি। মামুনি মানে হিন্দি ছবি ওই নিরুপরা? আরে অত বয়স নয়, গোয়েন্দা গিন্নি ইন্দ্রাণী হালদার। ইন্দ্রাণী হালদার? হ্যাঁ, আমি তো দরজাটা খুললাম, সামনে ওকে দেখলাম গোয়েন্দা গিন্নি, ভয় পেয়ে দরজাটা দাম করে বন্ধ করে চলে গেছে। কি দরজা খুলুন, দেখুন আছেন কিনা এখনো। না আমি বললাম না, দরজাটা দম করে বন্ধ করে দিচ্ছি, নার্ভাসনেসে আমার এখন লজ্জা করছে। বলছি কি, একটা কাজ করুন, বৌদির সঙ্গে এপিটুপিট করে না নিজের নামটা শর্মিলা করে নিন। তুমি দরজাটা খুলবে কিনা? ইন্দ্রাণী হালদার? যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা। কি দেখছেন? হ্যাঁ,
কালো চশমা পরে ঢুকেছে, চিনতে পারছেন না? ইন্দ্রাণী হালদার গোয়েন্দা গিন্নি এসছেন আমার বাড়ি ভাড়া নিতে। বলেছিলাম না, টালিগঞ্জ ট্রাম ডিপোর নিকটে উৎকৃষ্ট বাসস্থান। যে কোনো স্টুডিও থেকে 5 মিনিট ভদ্রলোকের এক কথা। দেখি বাড়ি পছন্দ হয় কিনা। হ্যালো, নমস্কার নমস্কার, আমি ইন্দ্রাণী হালদার। আমি অপূর্ব সুন্দর, মানে আমার টাইটেল। আপনি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই দাও না, কিছু খেতে দে। বসুন 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 বসুন। বলছি কি খাবেন ম্যাডাম? আমি কিন্তু রান্নায় এবার অস্কার। না কি বললেন? ভস্কার? না না না, অস্কার 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 অস্কার। ও, আমি না শুনলাম ভাস্কর। ভাস্কর আসলে আমার স্বামীর নাম তো। আসলে খুব ছোট্ট করে বলি, আমি যখন এই 6 মাস ওই রান্নার কাজ করতাম ওই স্টিফেন পিলবার্গের বাড়িতে। কার বাড়িতে? স্টিফেন পিলবার্গ। কোথায় থাকেন উনি? চাঁদে? না, বৃহস্পতিতে। আপনি বসুন না, বসুন না। তো একদিন ওনার জন্য ওই সুইট অ্যান্ড সাওয়ার ডাইনোসর মঞ্চুরিয়ান করে দিলাম। উনি খেয়ে না একটা ফ্রেমে বাঁধানো ওই অস্কারের ছবি আমাকে পুরস্কার দিলেন। ভাগ্যে সোনাকে বাঁধিয়ে রাখিনি ডাইনোসরের। কি ডাইনোসরের চচ্চড়ি না কি বানিয়েছে বলুন? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, রান্নাঘরে জানা। বলছি যে শুনুন না, এত কিছু করতে হবে না আমার জন্য। আমাকে একটু চা খাওয়াবেন প্লিজ, চিনি ছাড়া। চা পাতা? চা পাতা আমাদের বাড়িতে 7 দিন ধরে লাপাতা। হ্যাঁ, আসলে বাবু চাকরি চলে গেছে তো তাই। না ঠিক আছে, আপনার বসে গল্প গুজব করুন, আমি টুক করে যাবো, টুক করে আসবো। হ্যাঁ বলি ও বাবলি আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, মামুনি দি এলো বাড়িতে। সংসার। হাউ সুইট। তো পাকা পাকা কথা বলে, এত বাচাল না। আপনি বসুন না, আপনারই বাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর আপনার বাড়ি। আমার সত্যি খুব পছন্দ হয়েছে। বারান্দা দুটো দেখবেন খালি, এদিকে খোলা ওদিকে খোলা, মানে বারান্দা টু বারান্দা, টয়টা কাটাটা কাটা কাটা কাটাটা নেই। সারাক্ষণ জল পাবেন, পাম্প চলবে, সারাক্ষণ আলো পাবেন, লাইট জ্বলবে। দাদা দাদা বেরিয়েছে বেরিয়েছে, খবরের কাগজে আমার নাম বেরিয়েছে। বিশ্বের সবথেকে বড় কবি সম্মেলনে কবিদের লিস্টে আমার নাম বেরিয়েছে। এই দেখ এই দেখ, শুধু সামান্য প্রিন্টিং মিস্টেক করে ফেলেছে। তপেন্দ্র সুন্দরের জায়গায় তপন শাসমল লিখে দিয়েছে সিলি। এরপর তো বলবি রামায়ণ তোর লেখা, তপেন্দ্র জায়গায় ভুল করে বাল্মীকি লিখেছে। দাদা, একটা সামান্য প্রিন্টিং মিস্টেকের জন্য এইভাবে রাষ্ট্রযন্ত্রের মতো তুই আমাকে ডিমোটিভেট কর। কে তুমি, কে তুমি? দাদা এদিকে। আমি কি দেখিলাম মরা নদীর চরে। দাদা আমাকে ডাক্তার দেখাতে হবে। কেন? আমার স্কিজোফ্রেনিয়া হয়েছে, মানে ভিজুয়াল অবসেসিভ ডিসঅর্ডারও হতে পারে। কেন মনে হচ্ছে? এই যে এখানে ফাঁকা সোফাটা দেখছিস? হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে এখানে ইন্দ্রাণী হালদার বসে আছে। এ বাবা, মনে হচ্ছে? হ্যাঁ, তুমি বসেই আছেন। নমস্কার, আমি ইন্দ্রাণী হালদার। ও মাই ফোকাস ফোকাস প্রক্সিমিটি। ব্যাস, বাংলা সিনেমার ইন্টারটেক্সচুয়াল ইন্ডিজিনিয়াস বিউটিফুল অ্যাক্ট্রেস ইন্দ্রাণী হালদার আমাদের বাড়িতে। ঠিক আছে। আমার নিজেকে না এক সেকেন্ড ম্যাডাম, অ্যানথ্রোপোলজিক্যালি ভাগ্যবান মনে হচ্ছে। না, যদিও আমি অ্যান্টিটোটেম আলট্রা প্রোগ্রেসিভ আভাগার্ড, তবু আপনার সঙ্গে করমর্দন না করে পারছি না ম্যাডাম। কি ভাষায় কথা বলছেন উনি? আমিও বোঝবার চেষ্টা করছি ছোট থেকে। ম্যাডাম আসলে আমি হোল টাইমার কবি তো। ও জানিয়ে রাখি, এবারের বইমেলায় আমার কবিতার সংকলন বেরোচ্ছে মা শারদার দিব্যি পাবলিকেশন থেকে, সুগ্রীবের বাক্যবান। ওই যে ঢুকে গেল, ঢুকে যাবে, সেখান থেকে একটা কবিতা আমি আপনাকে শোনাতে চাই ম্যাডাম। হ্যাঁ, নিশ্চয়ই। It will be my pleasure. ম্যাডাম শুরু করি। হ্যাঁ। বুর্জোয়ারা গর্জে বলে আজকে নগদ কাল ধার। ওই যে আমার দাদা বুর্জোয়া। বুর্জোয়ারা গর্জে বলে আজকে নগদ কাল ধার। ওদের আছে আলফান্সো, মোদের ফজলি মালদার।
অসাধারণ, fantastic, দারুণ, কবিতা দারুণ। কবিতা তুলবো টোপ দিয়ে, তাই খুঁজছি একটি খাল ধার। 7 দিন জানেন, 7 দিন এখান পর্যন্ত লিখে বসে আছি, কিছুতেই মেলাতে পাচ্ছি না। ঠিক এই লাইনটাতে কবিতা তুলবো টোপ দিয়ে, তাই খুঁজছি একটি খাল ধার। ভাগ্যিস আজ বাড়িতে এলেন স্বয়ং ইন্দ্রাণী হালদার। না না, হঠাৎ ভাগ্যিস কেন? ভাগ্যিসটা করতে গেল? আরে না হলে ছন্দটা মেলাতে পারতাম না। হালদার খালধার How হালধার sweet. দারুণ, দারুণ, থ্যাংক ইউ দাদা নাম্বারটা লাগছে না, একটু দেখ। শেষ। লুম্পেন। কি হলো না? স্ট্যাচু হয়ে গেছে। কিরে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলি যে? চ, উত্তম কুমারের ডান দিকে গিয়ে তোকে পুঁতে দিয়ে আসি। কিরে, আচ্ছা এই স্ট্যাচুটা দেখে আপনার কি মনে হচ্ছে? দাঁড়ান দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করছি। ওভার। দীপু দীপু বাড়াবাড়ি করবি না। পড়ে যাবেন, কি করছেন? চোখ দুলছেন কেন? আইডল, মাই আইডল। চোখে জল বেরিয়ে গেছে। আরে The one and only heroine of this industry, ইন্দ্রাণী হালদার, আমার মনের হিন্দু। M2 মামনি ম্যাম, can you can touch me? Yes! Now will you be my heroine? ব্যাস হয়ে গেল। কন্ট্রোল। আজকে আমাদের ফ্যামিলিতে এসছেন ইন্দ্রাণী হালদার, সেজন্য আমরা সবাই মিলে একটা গেম খেলবো। পরিচালনা করবে কে? টিপস। আমরাও খেলবো? ইয়েস, ইউ কল ইউর বৌদি। না মানে তোমার বউ, আমাদের বৌদি। বেবি বেবি গেম হবে, বেবি কাম শুন। বেবি 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 ও এম জি OMG মানে ও মাগো। ও মাগো। বেবি 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 সেলফি সেলফি নিশ্চয়ই বেবি, নিশ্চয়ই বেবি। কাম বেবি, রিল্যাক্স বেবি, রিল্যাক্স বৌদি বলছি সেলফি স্টিক লাগবে। মেজদা কি বললি? সেলফি স্টিক। এরকম একটা বুর্জোয়া কাজ আমাকে করতে হচ্ছে ম্যাডাম আপনার জন্য। চেহারাটা তো সেলফি স্টিকের মতো। ওকে, স্মাইল বেবি, স্মাইল। M2 আমরা একসাথে খেলা খেলছি, যেটা টিমে হবে। তুই আর বৌদি এক টিমে, আর ইন্দ্রাণী ম্যাম অ্যান্ড একটা জুনিয়র আর্টিস্ট লাগবে। মেজদা জুনিয়র আর্টিস্ট। আমি বলছিলাম কি, মানে দেখুন, আপনি তো আমার থেকে জুনিয়র, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। and you are such a wonderful artist. কি ইন্টেলিজেন্ট। কি ঢপ দিলেন? যাই হোক, ওকে। হ্যাঁ ম্যাম প্লিজ ম্যাম প্লিজ। আমরা দুজন ওইদিকে। প্লিজ থ্যাংক ইউ সো প্লিজ। বেবি শীট বেবি শীট সকালে করেছি। এটা হচ্ছে আশ্চর্য চিরকুট বাক্স। এর মধ্যে কয়েকটা চিরকুট আছে, তার মধ্যে কিছু লেখা আছে। তো এইবার কি করতে হবে, এই টিমের একজন যাবে, চিরকুটটা তুলবে। কোথায় যাবে? ওইখানে দেখতে পাচ্ছ না? তো আমি যাব ওখানে, চিরকুট দেবো তোমার হাতে। যে যাবে ওখানে তাকে চিরকুটটা দেখতে হবে, কি লেখা আছে বুঝবে, তারপর বোঝাতে হবে টিমের আরেকজনকে। কিভাবে? কথা বলতে পারবে না বা বর্ণ ওখানে লিখতে পারবে না, শুধু একে বোঝাবে। একে বোঝাতে হবে, একে। বেবি Baby, how sweet, baby. You're so intelligent. এই টিম যাবে ওইখানে আঁকতে, এই টিম যাবে ওইখানে আঁকতে। প্রত্যেক টিম থেকে একজন যাবে, আরেকজন এখানে বসে থাকবে এবং সেটা বলবে সেটা কি আঁকছে সেই মানুষটা। শুরু করবে কারা? জিজ্ঞেস করিনি, ডিসিশন দিচ্ছি ম্যামেরা। তো প্রথমে ম্যাম, কি আঁকবে, আপনি না জুনিয়র আর্টিস্টটা? আমি নিশ্চয়ই। ম্যাম আপনি এখানে দাঁড়ান। ম্যাম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এখান থেকে একটা চিরকুট বার করে নিন। এবার
এইটা আপনাকে এঁকে বোঝাতে হবে, এই রে, আর বুঝতে হবে আমার ব্যর্থ কবি দাদাকে। ব্যর্থ কবি বলবি না একদম। ম্যাডাম আরেকটু পরিষ্কার করে, আরেকটু। সুরাপাত্র। না না, দুধ বোধহয়। হ্যাঁ বেবি। দাদা তুই মাথা কাটাস না। কোল্ড ড্রিঙ্কস। আরে তুই তোর বুর্জুয়া ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আয়। কথা বলিস না। ওকে। তৃষ্ণার্ত। ইয়েস, তৃষ্ণার্ত। ভেরি গুড। তৃষ্ণার্ত। মরুতীর্থে হিংলাজ। পানীয় জল। কি বলে? জল? জল দাও, জল চাই। জলপা। হয়ে গেছে। কিল্লা ফতে। বেবি, এই তো, ও সরি। অল দ্য বেস্ট। ও এগ। হ্যাঁ, ডিম ডিম। বলো, আরো বলো, তোমার মাথায় কি কি আছে বাবা? ওকে ওকে, বেলুন। হ্যাঁ, সান। সূর্য। অনেকগুলো সূর্য। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সূর্য। আমাদের পৃথিবীতে কটা সূর্য? একটাই সূর্য। ওকে, তো একটাকে নিয়ে কাজ চালাই এখন। তারপর সূর্য উঠছে। সূর্য উঠছে, তাকে কি বলে? সান রাইজিং। ইংলিশ বলে দিয়েছে, বাংলায় বলতে হবে। সূর্যোদয়। আমি অজ্ঞান হয়ে যাবো। আচ্ছা, তো দেখেছো, সবসময় আমাকে বলো, আবার অপমান করো। ইউ আর সো ইন্টেলিজেন্ট বেবি। অল দ্য বেস্ট কবি সাহেব। Here's your pen. চলুন চলুন চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। স্যালাড। One take, okay. You are extremely good. আমি এত ভালো বোঝাতে পারিনি, আপনি জাস্ট পাঠিয়ে দিয়েছেন। You are so বেশি talented. না, গিয়ে বসে পড়। হ্যাঁ গো, তুমি নিজে বুঝেছো তো? আচ্ছা, তাহলে শুরু করো। কোনো আইল্যান্ড? ফ্ল্যাগ? দাঁত দাঁত মাজছে। কিন্তু কাছাকাছি কাছাকাছি গেছি। ঠিক আছে, মোদি ধরে দাঁড়িয়ে থাকো। দাঁত মাজা হচ্ছে কাছাকাছি। এইটা যদি কারোর দাঁত হয় আর এই যদি তার ঠোঁট, বাবা।
দাঁত মাজা হচ্ছে কাছাকাছি। একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। দাঁত মেজেছিস? ওটা কি ইংলিশ? ইংলিশ। হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ? হ্যাঁ, দুটো মিলিয়ে মিশিয়ে কি হয়? ইংলিশ আর বাংলা মিলিয়ে ব্রাশ করেছিস? ইয়েস, পারফেক্ট। কেমন এঁকেছে তোমার বউ? বাবা, প্রথমে দেখে মনে হচ্ছিল একটা পাহাড়, তার চূড়ায় অজস্র পাখি বসেছে, নিচে তাদের বাসাগুলো, তারপর একটা রাস্তা, একটা ট্রাককে নিয়ে ওর ভেতর দিয়ে ঢুকে গেল। এক্সেলেন্ট। আমার টিকাশো শোনা। সংসার। এটা কিন্তু অ্যানাকন্ডা রূপী ডাইনোসর। মুখটা কোনটা, সামনেরটা না পেছনেরটা? ঘোড়ার ডিম। যেটা তুই। দাও ভাই নাকি একটি লস্যি, খাও তারপরে এক মগ লস্যি লাগে চুরি চুরি চুষি হ্যাচো হ্যাচো। এই লাস্ট। ভারী। ল্যাজ দিয়ে ওটাকে কে ঠেলছে? হাতি। হাতিশাল। হাতিবাড়ি। হাতিটা চলতে চলতে ওর বাড়ির মধ্যে ঢুকে গেল। হাতি ঘর। হাতি ঢুকলো ঘরে। আপনারা যারা সংসার আজকে দেখছেন, আজকে প্রথম পর্বে বলে রাখি, এই রাউন্ডটার নাম হচ্ছে জবাব চাই জবাব দাও। এই খেলার নিয়ম হচ্ছে প্রশ্ন করব, উত্তর দেবে, এবং তুমি যতটা চেপে উত্তর দেবে নম্বর কাটা যাবে। না না, নম্বরের ব্যাপার নেই, আমাদের ওখানে প্রাইজ আছে, আমি এনে রাখছি। আচ্ছা, রাখো। সবই তো সারপ্রাইজ। সংসার। এই যে দেখছো, তুমি যদি খুব চেপে উত্তর দাও, জাস্ট সানগ্লাসটা পরবে, বাড়ি চলে যাবে, ঠিক আছে? তারপরে যদি আরেকটু খুলে খেলো, তাহলে কুন্দন সেট। আর মন খুলে খেললে পুরো চা বাগান তোমার। প্রথম প্রশ্ন, অভিনয় না করলে কোন প্রফেশনে যেতে? ছোটবেলায় ইচ্ছে ছিল এয়ার হোস্টেস হব। বাহ। বাবাকে বলতাম সব সময় যে বাপি আমি এয়ার হোস্টেস হতে চাই। তো বাপি একদিন বললো যে কেন হতে চাও, জিজ্ঞেস করলে আলাম যে প্লেনে প্লেনে ঘুরবো। বাবা বাবা। বললো যে প্লেনে প্লেনে ঘুরবে তো ঠিকই, কিন্তু প্লেনের মধ্যে যদি কেউ কোনো বাচ্চা পটি করে ফেলে বা যদি কেউ বমি করে ফেলে, সেটাও কিন্তু এয়ার হোস্টেসদের পরিষ্কার করতে হয়, সেটা কি তুমি জানো? এটা কোনো রিজন হলো? আমি এয়ার হোস্টেস হব না, আমি এসব বমি টমি পরিষ্কার করতে পারবো না, তো অভিনেত্রী হয়ে গেলাম। তাহলে ইচ্ছে ছিল মেঘবালিকা হওয়া? মেঘবালিকা। আচ্ছা, দুর্গাপুজোর সময় কলকাতা নাকি বাইরে? কলকাতা। কলকাতা। ওরে বাবা, পাড়ার পুজোতে একদম কোমর বেঁধে একেবারে ষষ্ঠী থেকে। কোন পাড়া? নিবালিপুর।
নিউ আলিপুর অ্যাসোসিয়েশন, যেটা আমাদের বাবারা শুরু করেছিলেন, আচ্ছা। সেটা প্রায় 65 ইয়ার্স হয়ে গেছে, বাহ। যেখানে আমি প্রত্যেক দিন অঞ্জলি দেওয়া, ভোগ বিতরণ করা, একদম কোমরে আঁচল বেঁধে, তারপরে সিঁদুর খেলা, তারপরে ভাসানে মাথায় ওড়নাটা বেঁধে আমার মনে পড়ে সিঁদুরের যাচ্ছে গো। লাগিয়ে ঢাকের তালে তালে ধনুচিটা নিয়ে মায়ের সামনে নাচবো, সেটা আমি এখনো করি এবং আই লাভ টু ডু ইট। তোমার 3টে বদভ্যাস, সেগুলো দর্শকরা এখনো জানেন না। বলে দাও, বলে দাও। আমি ভীষণ গেমস খেলতে ভালোবাসি, বাচ্চাদের মতন। কিসে? মোবাইলে। এমনও হয় যে শটের ফাঁকে ফাঁকে মানে কন্টিনিউয়াসলি আমার গেমসটা কিন্তু চলতেই থাকে। এটা তোমার মনে হয় তো বদভ্যাস? হ্যাঁ, বদভ্যাস তো বটেই। একদম অ্যাবসলিউটলি, আমিও বিলিভ করি বদভ্যাস। হ্যাঁ, এটা বদভ্যাস। তোমারও আছে না? না, আমার নেই, মোবাইলই নেই। আর দ্বিতীয়টা হচ্ছে যে কি বলতে পারি, বলবে বলবে। প্রেমে পড়তে খুব ভালোবাসি। এটা তো বদভ্যাস না, এটা তো খুব স্বাস্থ্যকর অভ্যাস। মানে অনেকের জন্য তো, সেই জন্য বললাম। হ্যাঁ, মানে হ্যাঁ, বুঝতে পারছি। বারবার প্রেমে পড়তে ভালোবাসি আমি। তুমি আমার প্রেমে পড়লে সেটা আমার বইয়ের কাছে তো ওটা তোমার বদভ্যাসই হবে। হ্যাঁ, আমার বরের কাছে তাই হবে। আমি বলছি জাস্ট, কটমট করে তাকানোর কি আছে? আমার বর কিন্তু খুব লিবারেল। আমার বর তো বলে আমরা বেশ গিভ এন্ড টেকের মধ্যে আছি। হ্যাঁ, তুমিও পড়ো, আমিও পড়ি, শুধু আওয়াজ করো না। হ্যাঁ। যাই হোক, আর কোনো বদভ্যাস আমার নেই। নাম্বার 3। নাম্বার 3, আমার ভীষণ মাথা গরম। হ্যাঁ, ভীষণ মাথা সেটা গরম। আমি কিছুটা হয়তো জানি। তুমি জানো হয়তো, সব থেকে বেশি করে জানে আমার হেয়ার ড্রেসার শম্পা আর আমার মেকআপ আর্টিস্ট পিনু। তারা এখনো আছে? হ্যাঁ, তারা এখনো বাহ, আছে। তারা খুব তারা ভালো। আমাকে সহ্য করে এখনো আছে। গোটা গোয়েন্দা গিন্নিতে তারা 1.5 বছর ধরে আমার অত্যাচার সহ্য করেছে। আজকেও তারা আমাকে সাজিয়েছে এবং আশা করি বাকি জীবনটাও তারা আমাকে সহ্য করেই কাটাবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো উত্তর, খুব ভালো। আচ্ছা, তোমার কোনো স্বপ্নের রোল আছে যেটা করার জন্য এখনো অপেক্ষা করে আছো? মানে এরকম কোনো চরিত্র আছে, আমি ভীষণভাবে করতে চাই। আমি সুচিত্রা সেনকে দেবী চৌধুরানী রূপে দেখে মানে জাস্ট আমি কিরকম একটা ঘোরের মধ্যে চলে যাই। ওই চরিত্রটা করার খুব ইচ্ছে আমার, লোভ আমার আছে। যদি কখনো কেউ আমাকে কাস্ট করেন দেবী চৌধুরানীর রোলে, আমি করতে চাই এখনো। আমি জানি না আমাকে আর মানাবে কতদিন। রূপটি তোমার নামটি যে প্রফুল্ল। ইটস মাই ড্রিম রোল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। মুরগি, গাধা, শেয়াল, টলিউডের কোন সেলিব্রিটির সঙ্গে এদের তুলনা করবে? 3 জনের তুলনা করব? 3 জনের তুলনা। একজন সারাক্ষণ মুরগি হচ্ছে, একজন একটু বোকা টাইপের, আরেকজনের খুব বুদ্ধি। এই রে, নাম বললে আমাকে যা মারবে না এরা। শেয়াল, ওয়েল, very clever woman, very intelligent, not in a bad sense, in a good sense. Rituparna Sengupta, definitely. I Okay. salute her. গাধা, গাধা কেউ নেই। ইন্দ্রাণী হালদার। এটা সেফ, এটা ভালো। একটু চাপলো, একটু চাপলো, ঠিক আছে। মুরগি, 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 মুরগি কি হয় বারবার? অনেকেই তো মুরগি করলো তাকে, কিন্তু তাও আজকে সে কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের সকলের দাদা, বুম্বাদা। এ বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। বুম্বাদা রাগ করুন না যেন প্লিজ। বুম্বাদা আমাদের আইডল, কিন্তু বুম্বাদাকেও অনেকেই ব্যবহার করেছে, করে সিঁড়ি বানিয়ে অনেক জায়গায় পৌঁছে গেছে। তবে বুম্বাদা নিজের জায়গায় তো আছেনই, বলা যেতে পারে তার থেকে অনেক ওপরের জায়গায় আছেন।
অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন, কিন্তু বুম্বাদাও মুরগি হয়েছেন। কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, তিনটের মধ্যে কোনটা করতে বেশি ভালো লাগে? আদৌ কি কারোর ভালো লাগে? না না, ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। কেন, এক্সারসাইজ বলে? আমার খুব ভালো লাগে বাসন মাজতে, খুব ভালো লাগে, কারণ আমি খুব নিট অ্যান্ড ক্লিন অ্যাকচুয়ালি। এবং অনেক সময় দেখি আমার ললিতাদি খুব ভালো কাজ করে, ললিতাদি আমার একদম বাড়ির মানুষের মতন করেন, কিন্তু তাও একটু বয়স হয়েছে বলে অনেক সময় দেখি যে হয়তো একটু কিছু লেগে আছে। তো আমি একবার, আমার স্বভাব খাবার আগে ওই প্লেটটাকে আরেকবার ধুয়ে নেবো, বাটিটাকে ধুয়ে নেবো, গ্লাসটাকে ধুয়ে নেবো। তো এবং এঁটো বাসন পড়ে থাকলে আমার ইরিটেশন হয় যে কালকে এসে ললিতাদি এগুলো ধোবে আবার, তার থেকে আমি ধুয়ে নিই। তো বেশ বাসন মাজতে মজাই লাগে আমার। হ্যাঁ, সারা রাত ধরে যদি এসে আটচলা চেটে দিয়ে চলে যায়। হ্যাঁ, বেশি তারপর প্র্যাকটিস রাখি, যদি কাজ না থাকে ওইগুলোই তো করতে হবে না। জি বাংলা 3টে রিয়েলিটি শো, দিদি নাম্বার 1, হোম মিনিস্টার বৌমা, রান্নাঘর, এর মধ্যে কোন শোতে তোমাকে অ্যাঙ্কারিং করতে বলে তুমি সব থেকে বেশি খুশি হতে? আমি কোনগুলোতে না করলে ভালো হতো সেটা বলতে থাকি। আচ্ছা। রান্নাঘরের আমি কখনোই অ্যাঙ্কারিং করতে চাই না। মানে অ্যাঙ্কারিংটা ভুলে যাবে, খালি বাসন ধোবে, খালি বাসন ধোবে, খালি বাসন ধোবে। খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্নাঘর অ্যাঙ্কারিংটা আমার দ্বারা হবে না। ওকে, হ্যাঁ, বাকি ওটা হবে রইল না। দুটো। দিদি নাম্বার 1, রচনা এত পারফেক্ট না ওটাতে। ও আমি তো বলি তুই পশ্চিমবাংলার 1 নম্বর দিদি ভাই, তুই একদম এটার জন্য নোবডি ক্যান বিট ইউ, ইউ আর দ্য বেস্ট। তো ওটাও না, তাহলে পড়ে রইল হোম মিনিস্টার বৌমা। হ্যাঁ, হোম মিনিস্টার বৌমাটা ঋতুপর্ণা খুব ভালো করেছে, ডেফিনেটলি খুবই সুন্দর একটা শো। তবে বৌমা ইমেজটা আমারও আছে, সুতরাং হোম মিনিস্টার বৌমার যদি সুযোগ হতো সেটার অ্যাঙ্কার আমি হলে খারাপ হতো না। ধরো তুমি হোম মিনিস্টার বৌমায় ঢুকছো, তুমি এটা শুরু করছো, কিভাবে করবে? হ্যাঁ, আমি দাঁড়িয়ে দেখাবো। হ্যাঁ শিওর বাবা, ফেটে গেছে। দাও, একটু ড্রেসটাও করে নিতে হবে না, নলে তো হবে না। এবার এইটা মনে করো আমি শাড়ি পরে আছি, এবার আমার অ্যাপিয়ারেন্সটা কিরকম হতো? আমি বৌমা, আমি শুধু বৌমা নেই, আমি হোম মিনিস্টারও, আমি আপনাদের হোম মিনিস্টার বৌমা। স্ত্রী হিসেবে নিজেকে কত নম্বর দেবে? 10-এ 0। কেন? হ্যাঁ, আমি বাজে বউ, একদমই বাজে বউ। বরকে রান্না করে ভাত বেড়ে দিই না সকালবেলা, বর বাইরে থাকে, কলকাতায় এলেই বলি আমার শুটিং আছে তাড়াতাড়ি খেয়ে নিও, রেখে দিয়েছি তাড়াতাড়ি গরম করে নিজে খেয়ে নিও, ওকে টাটা বাই বাই, রাত্রে দেখা হবে। এটা যে কেউ এক্সপেক্ট করে বলে আমার মনে হয় না। আমার বড় করে না, সত্যি কথা বলতে। কিন্তু আমার ওই একটা তো জয়েন্ট পরিবারের মেয়ে, আমার ইচ্ছে, দেখো ইচ্ছেটা তো আছে না, ইচ্ছে থাকে যে আমি একটু, কিন্তু হ্যাঁ, ইফ দের ইজ আ উইশ দের ইজ অলওয়েজ আ ওয়ে। তো আমি যতটুকুনি পারি করি, কিন্তু 100% বউয়ের ডিউটি কোথায় করতে পারি না। আর কি করলে মনে হতো তুমি একটু বেশি নম্বর দিতে পারতে? এইগুলো করলে জাস্ট একটা জিনিস যেটা আমি করতে পারিনি, যেটা আমার এখন ভীষণ আফসোস হয়, সেটা আমার খোলা মনে বলতে কোনো আপত্তি নেই আজকে, শুধু কেরিয়ার, কাজ 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 কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার। সেইটা আমাদের দুজনের মধ্যে একটা ভীষণ আফসোস। সত্যি কথা বলতে কি, ভাস্কর মাঝে মাঝে বলে যে সারা জীবন শুধু সকল সংসারের জন্য দায়িত্বই করে গেলে, যে বয়সে তো আবার একটা সময় আমরা চেষ্টা করেছিলাম বাচ্চা হওয়ার জন্য, কিন্তু সেই সময় আর হলো না। তারপরে উই গেভ আপ, না আর ছেড়ে দাও, তোমারও অনেকটা বয়স 40+ আমার হয়ে গেছে, তোমারও হয়ে গেছে, আর দরকার নেই। তবে আমি বলেছিলাম যে একটা অ্যাডাপ্ট করি, ভাস্কর সেটাতে রাজি হয় না। তো ওইটা আমার মনে হয়েছে যে স্ত্রী হিসেবে এই জিনিসটা আমি ভাস্করকে দিতে পারতাম, বাবার সুখটা আমি দিতে পারতাম, সেটা আমি দিতে পারিনি, সেখানে আমি অক্ষম। না, অক্ষম নয়, সন্তানের জন্ম না দেওয়ার জন্য আমাদের মধ্যে দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না, উই ওয়ার অ্যাবসলিউটলি ওকে, বাট সামহাউ ইট ডিডন্ট হ্যাপেন। একদিক থেকে যেমন ওটাও আছে, আরেকদিকে এটাও সত্যি, ও কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রির মামুনি। থ্যাংক ইউ সো মাচ। আমি সন্তানের জন্ম না দিয়েও আমার অনেক সন্তান আছে, তো সেই সন্তানদের নিয়ে আমি খুশি।
বাংলার 3 জন জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীকে নম্বর দিতে হবে। ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। 10-এ কে কত? আমি সব থেকে ভালো। গুড। 10-এ কত? 10-এ 12। দেবশ্রী রায়? 10-এ 10। ঋতুপর্ণা সেনগুপ্ত? 9.5। 9.5, 10, 12। 1.5 মার্কস এইখানে নিয়ে গেছে নিজেকে। ভেরি অনেস্ট আনসার। এই যে মামুনি দি সালাডো ফ্রেঞ্চ। বলছি কি, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ বলছি সবই তো হলো, এবার আমার ব্যাপারটা দেখুন। কোন ব্যাপারটা? এই যে লটারির টিকিট, বলছি পেপার দেখে একটু নাম্বারটা মিলিয়ে দিন না। পেপারগুলো তোরাই তো কাড়াকাড়ি করতে করতে নিয়ে বেরিয়ে গেলি। আমার কাছে পেপার কোথায়? খুঁজে দেখ। এই এখানে আছে, আই হ্যাভ আ টুকরো অফ ইট। আমার কাছে এইটা আছে। এইটা আছে, হবে? চলবে? বেবি এইটাও আছে আমার কাছে। কি এ তো দ্রৌপদীর বস্ত্র হারানো হয়ে গেছে। আরে নাম্বার মেলাবো কি করে? ও তাহলে হবে না হয়তো। হ্যাঁ, ক্যান ইউ হেল্প? কি দিন আমাকে যদি রেখে ঢুকে নাম্বারটা মেলানো যায়। হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি ধরছি, আপনি ওগুলো দেখুন তো। মিলবে না? 334949। এখানে কি আছে? 05 05 0 যা। 5। দাঁড়া, উত্তেজিত হোস না। এখানে লেখা ছিল, আমি সকালে পড়েছি যে নাম্বার মিলে গেলে 70 যোগাযোগ করুন, তাহলে টাকা লুট হয়ে যাবে। না না, প্রণাম প্রণাম। আচ্ছা, এটা নিয়ে যান। ওটা বলছি আমি যাচ্ছি আর টাকাটা নিয়ে চলে আসছি। ও ভালো কথা, আপনার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কোথাও যাবেন না, ঠিক আছে? আমি আপনার নেক্সট ছবি প্রডিউস করব। এই শোন, ভুলিস না, এর থেকে তোর 30, আমার 20 কিন্তু। ডোন্ট ফরগেট। নো প্রবলেম, চিন্তা করবেন না। আমি আবার একটা লটারি টিকিট কাটবো, আর সেই টাকা দিয়ে আমি আপনার ছবির প্রডিউসার হব। আমি যাচ্ছি আর আসছি। 70 যোগাযোগ করতে বলেছে। টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা। যাক, ধনাটার একটা হিলে হয়ে গেল। অপু, মা। অপু, আমার কোনো গুরুত্ব নাই বাড়িতে। কেন মা? বাড়িতে একজন অতিথি আইছে, আমার তোমার জানাবার প্রয়োজনও বোধ করো না। আরে রে রে রে, আরে না থাম, রাজরানী মামনি ইন্দ্রাণী যে। বসাও। কি সুন্দর লাগছে, বসো। কি সুন্দর লাগতেছে তোমার সিনেমায় যেমন দেখি, তার থেকে সুন্দর। দেখাও দেখি, রাস্তা ভুল হয় নাই তো? বাড়ি কেমন লাগলো? খুব সুন্দর বাড়ি আপনার মাসিমা, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে আপনার বাড়ি। আজকে না বেবি রাশিফলের লেখা ছিল দিনটা খুব ভালো যাবে, তুমি দেখো। আজকে ইন্দ্রাণী এলো, আর আজকেই ধনদা 50,000 টাকা পেয়ে গেল। হনায় 50,000 পাইছে লটারিতে। আরে বাবা, অহন আমি এলসিডি টিভি, কানের মেশিন, ফোন, কাটলেট, নাড়ু, সব খাবো আমি। দেখো বড় আইকন পোর্টফোলিও ডেভিড বুলবুল এই ভাগে ছেড়ে দেবো। না, এই টাকাটা পাবলিশারকে দিয়ে আমি নতুন কাব্য সামগ্রীটা বের করে ফেলবো। বেবি আমার গোল্ড ফেসিয়াল করব, গোল্ড ফেসিয়াল। হ্যাঁ, তোমরা একটু থামবে? দা বাবু, কিরে, টাকা কোথায়? ওই তো রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ। শঙ্কর মোদি টাকা কেড়ে নিল আর 4টে ঠোঙা হাতে দিয়ে দিল। পুরো 50,000? ঠোঙার মধ্যে কি আছে? 5 ফোড়ন। 5 ফোড়ন 4টে ঠোঙা কেন? 4-5 কত হয়? 20, 20। এই 4টে 5 ফোড়ন একসঙ্গে মিশিয়ে আমি 20 ফোড়ন করে দেবো। এই বাড়ি উড়িয়ে দেবো। কেন? ঠিক আছে, আপনার জন্য আমার সব টাকা জলে চলে গেল। হইবে না, আমার এলসিডি হয়ে গেল। তোমাদের সুন্দর মুখগুলো দেখাই না বড় আরে হি ইজ আ ফুলিশ পিপল। আমার পোর্টফোলিওটা হলো না ডেভিড বুলবুল। তোর মতো পেটি বুর্জোয়া শ্রেণী শত্রুর পাল্লায় পড়ে আমার কাব্য সামগ্রীটা ফসকে গেল। বেবি আমার গোল্ড ফেসিয়াল শুধু তোমার জন্যই হলো না। কিন্তু
এদিকে কিন্তু শঙ্কর মুদির ধারটা শোধ হয়ে গেল। দেখুন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। বলছি যে আপনাদের বাড়িতে আজকে প্রথম এলাম, আপনাদের সকলের সাথে আলাপ হলো। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনাদের সকলের মন খারাপ, মুড অফ হয়ে গেছে, মানে টাকাটা ভেবেছিলেন কিছু করবেন, হলো না, সে যাকে টাকা নাই বা পেলেন, কিন্তু একটা কথা আমি বলতে পারি, আপনারা প্রত্যেকে কিন্তু একেবারে খাঁটি সোনা। তুই তো নিলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে শোনায় কমেন্ট্রি আরে প্রেমের গ্যারান্টি আরে তাড়াতাড়ি কর না কি দরকার সুধর না রাতটা মনে ঝরে ভালোবাসার ঝরনা আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোংরা খেতে মিষ্টি তুই তো নিলে আরে বাজলো মনে ঘন্টি আরে